শেষে বিনি মাধব সঙ্গেতে উপস্থিত ঘনচন্দ্র ঘাট পাহাড়েতে বাবা নেমে আসিলেন মারদী গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন দুর্গন্ধের কইতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল মারদীতে, বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করেন নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বুঝা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সে ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করুণা মনেতে, শিলামাছি থাকবো সদা তোমাদের মাঝেতে। জলের তলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, তার সাধ্য সেই সব দুর্নিবারে পড়ে। 160 বৎসর বাবার বয়স হইল, মঠধাম ত্যাগিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাগী যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পুত্র সহসরে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি জমা পড়ে কিংবা শুনে, পুণ্যবান সেইজন সদারে ভ্রমণে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্ত ধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব